মুরব্বি মুরব্বি আমরা যে এটা নিয়ে এত পুরো ছড়িয়ে ফেলেছি, এখন এই যুবকরে বলে মুরব্বি মুরব্বি, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বি। নামাজে যাইতেছি, দেখি একটার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর, মুরব্বি মুরব্বি, এই পোলাপানি শুরু করছে। মুরব্বি মুরব্বি বলে তিনি যে সম্বোধন করেছিলেন, উনি সরল ভাবে করেছিলেন যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন, আমি কিন্তু কাউরে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে, যেহেতু উনি এখন শিক্ষক। এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাইকে মুরব্বি বানায় ফেলাইতেছি, এটাতে মানুষ হাসি তামাশা করে, আর মোমেন হাসে কম কাঁদে বেশি। এখন এইভাবে মুরব্বি মুরব্বি বলে মুরব্বিদের নিয়ে তামাশা করা, এটা কি ইসলাম অনুমোদন করে? আচ্ছা, যিনি বলেছেন আমাদের মুস্তাক ফয়েজি হুজুর, শুনেন, যখন ওয়াজ আমরা করি তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না। তো উনি তো সাবলীল ভাবে সহজ সরল ভাবে বলেছে যে মুরব্বি উঠেন না, মুরব্বি মুরব্বি উঠেন না। তো সেভাবে উনি স্বাভাবিক ভাবে বলেছে, কিন্তু এটাকে যে এইভাবে খণ্ডাংশ নিয়ে পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে, এটা তো আর উনি ইচ্ছে করে এভাবে বলে নাই। মাহফিলে যখন কথা বলি, দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্লাক্স নিয়ে ঢুকে চা বিক্রি করতে। কারণ আপনি বলেন তো, বক্তার পেছনে এত টাকা খরচ করে, এই প্যান্ডেল এত টাকা দিয়ে খরচ করে, লাইট ফ্যান মাইক সবকিছু অ্যারেঞ্জ করে, যখন এই মাঝখানে 20 জন চাওয়ালা ঢুকবে মাহফিলে, এই আলোচনা নষ্ট হবে না? অবশ্যই হবে। কিছু কিছু লোক কি করে, বাদাম বিক্রি করতে ঢুকে, কিছু লোক কি করে, বাদাম খাওয়ায় ব্যস্ত থাকে, আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে, অনেক লোক আছে এরকম, আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে। এখন আপনাদেরকে একটা কথা বলি, কে কোন নিয়তে মাহফিলে যায়, মাহফিলে আসে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না। বক্তা কেন যাচ্ছে, শ্রোতা কেন আসতেছে। মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশন গুলো দেখে বক্তারও হাসি আসে, কিন্তু বক্তা হাসিটাকে চেপে রাখে। যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে, যে আমার সামনে দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে। তো নাতি তো ছোট মানুষ, ঘুমায় গেছে। তো ছোট মানুষ নাতি যে ঘুমায় গেছে, এখন শীতকাল না, তো দাদার লুঙ্গি তো বড়, দাদার লুঙ্গি এমন ভাবে টাইনে সে শুয়ে রয়েছে। দাদা যে মুরব্বী মানুষ, মানে সে যে একেবারে উলঙ্গ হয়ে গেছে, তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে। দাদার কিন্তু ফিকিরই নাই, ফিলিংসই নাই। মুরব্বী মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। তো এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক ফাংশনে এটা দেখা যায়। মুরব্বী মুরব্বী বলে তিনি যে সম্বোধন করেছিলেন, উনি সরলভাবে করেছিলেন, হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন, আমি কিন্তু কাউরে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে, যেহেতু উনি এখন শিক্ষক। যিনি মাহফিলে বক্তা, তিনি কি করেন, মঞ্চে ওঠার পরে সবাইকে ছাত্র মনে করেন যে আমি কিছু শেখাবার জন্য এসেছি। তো ওস্তাদ ছাত্রকে তো বিভিন্নভাবে সম্বোধন করতেই পারে। অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে, মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায়, মনোযোগ ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তাও বলে। হ্যাঁ, তবে সীমা অতিক্রম যখন হয়ে যায়, অনেকে আছে না, গালি দিচ্ছে তো দিচ্ছে, ভাই গালির উপরে পিএইচডি করে আইছে, গালি ছাড়া এর কোনো ওয়াজ নাই। উঠেই মনে করেন সুন্নি ওয়াহাবি এই সেই, মানে গালির উপরে চলতেছে। আমরা সেগুলোর কথা বলতেছি না, আমি বলতেছি স্বাভাবিক, শালীন, নম্র, ভদ্র, এরকম কোনো অ্যাটিটিউড যদি আপনি প্রকাশ করেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সীমালঙ্ঘন যখন আপনি করবেন, ক্ষতি আছে এবং এর মধ্যে পাপ আছে। আমাদের যুবকদেরকে একটা কথা বলবো, আমরা যে এটা নিয়ে এত পুরো ছড়িয়ে ফেলেছি, এখন এই যুবকরে বলে মুরব্বি মুরব্বি, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বি। মুস পাকে নাই, গোপ পাকে না, এরও বলতেছে মুরব্বি। চুল পাকে না, এরও বলতেছে মুরব্বি। ছোট পোলাপান দেখলাম, ছোট পোলাপান আমার মহল্লায় নামাজে যাইতেছি, দেখি মানে একটার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর, মুরব্বি মুরব্বি, এই ফোলাপানি শুরু করছে। আসলে এগুলো উচিত না। এই সমস্ত জিনিসগুলো যখন হবে, মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে। তো আমাদের আসলে হাসি কৌতুক, এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না। সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এই সমস্ত কাজ করতে পারি। তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাইকে মুরব্বি বানায় ফেলাইতেছি, এটা ঠিক না। এটাতে মানুষ হাসি তামাশা করে, আর মোমেন হাসে কম কাঁদে বেশি। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। মোমেন হাসে কম, কাঁদে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।